এ দিল রে মৌমাছি হান্দাই দিল রে ভাই। ওরে দেখেন, সৌদি আরব আসছিলাম একটু মরুভূমিতে মধু কিভাবে সংগ্রহ করে সৌদি আরব দেখার জন্য। আর আমি দেখতে যাইয়া আমারই দিল মৌমাছি হান্দাইয়া। এই যে দেখেন সৌদিরা কিভাবে মধু সংগ্রহ করতেছে। আপনার কাছে তো যাইতে পারি না, দেখতেছেন আমরা সবাই আসছিলাম দলবাইদা ওদের কাছ থেকে মধু নেওয়ার জন্য। তো মধু তো ওরা বিক্রি করতেছে না, বলতেছে এখন না আরও পরে। তো তারা যেভাবে মধু সংগ্রহ করে দেখেন, মরুভূমিতে অনেক গাছ আছে, এই গাছগুলোতে অনেক সুন্দর ফুল হয়, এই ফুল থেকে সৌদিরা মধু উৎপাদন করে আর কি, ঠিক আছে। তো এই মধু দেখতে আইসা কিন্তু আজকে কামড় খাইলাম। আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবো যে মরুভূমির বুকে কিভাবে ঘাস এবং কি মরুভূমির বুকে কিভাবে গাছপালা হয়। আর ওই গাছপালা থেকে কিন্তু ফুল হয়, ওই ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ করে। তো আমরা চলে আসলাম অনেকজন মিলেমিশে যে কিভাবে কি করে দেখব। তো এই যে দেখেন আমরা অনেকে আসছি আজকে ঘোরার জন্য একটু বিকেলবেলা। তো মরুভূমিতে আর কি ঘোরাঘুরি করব সেটা তো বুঝতে পারছেন, মরুভূমির যে অবস্থা এরকম আর কি। তো মরুভূমির বুকে যে প্রচুর ঘাস সেটা দেখে একটু অবাক হইলাম, যে আগে শুনতাম যে মরুভূমিতে কিছুই নাকি হইতো না, আর এখন দেখি মরুভূমিতে প্রচুর ঘাস, ঠিক আছে। এটা মাঝে মাঝে মনে হয় না যেটা সৌদি আরবের মরুভূমিতে এত সুন্দর সুন্দর এত বড় বড় ঘাস জন্মায়, দেখেন সবুজে ঘেরা। তো ঘুরতে ঘুরতে আসলে ক্লান্ত, আমরা অনেকখানি ঘুরলাম। আর আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই এই গাছগুলো থেকে ফুল হয়, আর এই ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ করা হয়, ঠিক আছে। তো আমার সামনে আছে জোয়েলের পরে আছে আমার আরেকজন বড় ভাইয়েরা ঘুরতেছে। তো আমরা সবাই কিন্তু বিকেলবেলা ঘুরতে পারি যদি অফিসের কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়। তো আমরা সবাই মিলেমিশে ঘুরতে বাইর হই একসাথে সবাই দলবদ্ধভাবে। তো ওই যে দেখেন পাহাড়, কত বড় একটা পাহাড় দেখা যাইতেছে। আর মরুভূমির বুকে দেখেন ঘাসগুলো দেখেন আপনারা, সবাই খুব এনজয় করতেছে। দেখেন পাহাড়ের কি অবস্থা, মরুভূমির কি অবস্থা, ঘাসের কি অবস্থা দেখেন। আসলে মরুভূমিতে এরকম ঘাস হয়তো আগে দেখি নাই বা শুনি নাই, কিন্তু ইদানিং কিন্তু শুনতেছি এটা নাকি একটা জিনিসের লক্ষণ। সেটা আপনারা জানেন অবশ্যই, কমেন্টে জানাবেন যে আসলে এটা কিসের লক্ষণ। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা খুবই ক্লান্ত, সবাই এনজয় করতেছে, ছবি তুলতেছে, একজন আরেকজনের ছবি নিয়ে ব্যস্ত, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, ভিডিও নিয়ে ব্যস্ত। যেটা বলছিলাম যে মরুভূমির বুকে দেখেন কত বড় বড় ঘাস, যেটা আমরা কল্পনা করতে পারি না যে মরুভূমির মধ্যে এত বড় বড় ঘাস কিভাবে হয়, ঠিক আছে। নিজের চোখে হয়তো না দেখলে বুঝতে নি পারতেন না মরুভূমিতেও ঘাস হয়। যে দেখেন পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, সবটুকু কিন্তু পাথর আর পাহাড়, ঠিক আছে। মাটি বলতে কোনো শব্দ নাই। ঘাসগুলা দেখেন, আমি শুধু ঘাসগুলার প্রেমে পড়ে গেছি যে এত ঘাস কিভাবে জন্মায়। সৌদি আরবে আগে মানুষের কাছ থেকে শুনতাম যে সৌদি আরবে গাছ নাই, মরুভূমি, শুধু মরুভূমি। আর দেখেন ঘাস, এই যে দেখেন বড় ভাই ছবি তুলতেছে আর ওরা হাঁটতেছে, দেখেন ওদের ওদের কোমর সমান কিন্তু গাছগুলা। আমাদের বাংলাদেশে যে গম ক্ষেত বলে না, ঠিক গম ক্ষেতের মতো কিন্তু অবস্থা। দেখেন এগুলো হচ্ছে ঘাস, ঠিক আছে। কাটার মতো মানুষ নেই, খাওয়ানোর মতো মানুষ নাই, ছবি নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে জলিল কাকা আমার।